ক্ষমা নেই আপনার। আপনি বলেছিলেন না আপনার সুবিধার জন্য যতজনের চাকরি যাবে, আজকে সব হিসাব নিকাশ আপনাকে বুঝিয়ে দিতে যেতে হবে। কিসের হিসাব? কেন আমাদের সবাইকে বোকা বানিয়ে যে খেলাটা খেললেন সেটা হিসাব মেলাবেন না? উইকেট ফেলেও কিন্তু রক্ষা হলো না টাইগার সিটির। 19 ওভার শেষে উইনার দলের সংগ্রহ 4 উইকেটে 186 রান। 200 রানের ল্যান্ডমার্ক ছুঁতে তাদের দরকার মাত্র 12 রান। গচ্চা গেল আমার 10 লাখ টাকা। যেভাবে পেটাচ্ছে তাহলে তো 200 ক্রস করে ফেলবে। কত টার্গেট দেবে কে জানে। ইচ্ছে করছে ওই কোচ হারামজাদাকে আমি পচা পানিতে চুবাই। খেলাই দেখো। এই তুমি কি বল করো, পেস না স্পিন? পেস। ও, শেষ ওভারটা তাহলে তুমি করো। কিন্তু আমি তো বদলি খেলোয়াড়। আর এখন তো নতুন নিয়ম হয়েছে, বদলি খেলোয়াড়ও ব্যাট বল দুইটাই করতে পারে। বুঝে শুনে বল করো, আর রান যতটা কম রাখা যায়। আচ্ছা ঠিক আছে। আরে ক্যাপ্টেনটা কি করছে? এই ক্লাবের মালিকের আত্মীয় নাকি? বলা নেই কোয়া নেই, একটা নতুন ছেলেকে বল দিয়ে দিল। আরে শফি, হ্যালো। হ্যাঁ কি বলবো বলো, আমার মন মেজাজ ভালো নেই। মন মেজাজ তো বস আমারও খারাপ হয়ে গেছে। শেষ ওভারে আইসা কেউ এরকম ঝুঁকি নেয়? আপনার ক্যাপ্টেনের কি মাথা খারাপ? আরে কি কাজের কথা বলছো, আমি তো বুঝতে পারছি না। কেন, আপনি খেলা দেখতেছেন না? আরে না, খেলা দেখছি না, মেজাজ খারাপ হয়ে গেছে। টেলিভিশন বন্ধ করে দিয়েছি। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, দেখছি, দাঁড়াও। দেখছেন, ভাবছিলাম এই শেষ ওভারে রান 10-এর আশেপাশে থাকবো, অন্তত দেখতেছি 20 রানের উপর হইব। 10 রানের বেশি হবে না। কি লাগবে বাজি? বলেন কি বস, এত বিশ্বাস আপনার? টাকা থাকলে আমি ঠিকই বাজি লাগাইতাম। তাহলে চেয়ে চেয়ে দেখো মাশরাফি জুনিয়রের কেরামতি। রাখি। বিশাল 6। মাশরাফি জুনিয়রের প্রথম বলে রান দিয়ে দাঁড়ালো 194 এ। জানতাম একদম এটাই হবে, বেশি পাকনামি করলে যা হয়। ব্যাপার না, ব্যাপার না মাশরাফি জুনিয়র। এর পরের 5 বলে 5 উইকেট চাই। কেমন মাশরাফি জুনিয়র, কেমন? খুব ভালো হয়েছে। 6 খাবে না তো কি খাবে? আনোয়ার স্যারের প্রিয় মাশরাফি জুনিয়র এবার বুঝবে ঠেলা। এই মাশরাফি জুনিয়র, এগুলো কি বল করছো? উইকেট টুইকেট বল করো, ব্যাটের নিতে দিলে তো মার খাবে। রুনা, সাদিক সাহেবের ব্যাপারটা শুনেছেন? আসলে রুনা শুনছেন? রুনা, জি স্যার। আই এম সরি।
এত বাড়াবাড়ির পর সাদিক সাহেবকে চাকরিতে রাখার কোনো উপায় ছিল না। যাদেরকে নিয়ে সে আন্দোলন করেছিল তারা কেউ তার মুখ দেখতে চায় না। সবকিছুর জন্য সে নিজে দায়ী। স্যার, আমি তো কোনো অভিযোগ করছি না। আপনার কোম্পানি, আপনি যা ভালো বুঝবেন সেটাই করবেন। রুনা, আপনি মনে হয় আমার উপর রাগ করেছেন। রাগ করিনি স্যার। রাগ যদি করতে হয় তাহলে সেটা তো সাদিকের উপর করা উচিত, কিন্তু এখন তো সব কিছু এলোমেলো হয়ে গেল স্যার। আপনি মন খারাপ করবেন না রুনা। জীবনে এমন পরিস্থিতি বারবার ফিরে আসে। আপনার পাশে কেউ থাকুক বা না থাকুক, আমি আপনার পাশে থাকব। কিন্তু আমি থাকবো কিনা সেটা বলতে পারছি না স্যার। মানে? স্যার, সাদিক যদি না চায় তাহলে আর আমার পক্ষে এই অফিসে চাকরি করাটা সম্ভব হবে না। বোকার মতো কথা বলছেন কেন রুনা? ভেবে দেখেন, এই কোম্পানিতে আপনি যে সুবিধা পাচ্ছেন এটা অন্য কোনো কোম্পানিতে পাবেন? আর সাদিক বললেই আপনাকে শুনতে হবে কেন? স্বামী বলে সে কি আপনার মাথা কিনে নিয়েছে? তবুও তার কথাই আমাকে শুনতে হবে। কেন? সে কি আপনার কথা শোনে? প্লিজ স্যার, আপনি অন্তত বোঝার চেষ্টা করুন। যুক্তিতর্কে তো অনেক কিছুই বলা যায়, কিন্তু দিন শেষে আমি তার স্ত্রী, সে আমার সন্তানের বাবা। কোনো রকম দুটা বল করো, বাউন্ডারি যেন না হয়। আগে জানলে আমি তোমারে বলে দিতাম না। আজকে আমার খবর আছে। তোমারই আজকে দিন, তোমার খেলো খেলো। বিশ্বাস হচ্ছে না, এখন মনে এত মারা খেলো। আসছে খেলতে, নাম মাশরাফি জুনিয়র। মাশরাফি জুনিয়রের বাজে বোলিংয়ে শেষ ওভারে রান এসেছে 32। ফলে উইনার 11-এর সংগ্রহ দাঁড়িয়েছে 20 ওভার শেষে 220, মাত্র 4 উইকেট হারিয়ে। নামের সাথে মাশরাফি লাগালেই যে কেউ মাশরাফি হয়ে যায় না, সেটা এখানে দেখা গেল মাশরাফি জুনিয়রের পারফরম্যান্সে। দর্শক, 221 রানের অসম্ভব লক্ষ্য তাড়া করতে টাইগার সিটিকা নামবে কিছুক্ষণ পরেই। সেই পর্যন্ত সাথে থাকুন। হ্যাঁ সবই বলো, কি বস, গেল তো আপনার 10 লাখ টাকা। আরে রাখো তো সব, বাদ দাও। দেখো তো আমার দলের রেট কত যাচ্ছে। একটু বস, খুবই খারাপ বস। 1 টাকায় 10 টাকা। তার মানে 5 লাখ লাগালে পাওয়া যাবে 50 লাখ টাকা, তাই তো? হ্যাঁ, তবে আপনার টিমে এখন কোন পাগলে 5 লাখ টাকা লাগাইব? আমি নিজেই লাগাবো। আপনি বলেন কি বস? হ্যালো বস, হ্যালো, শুনতে পাচ্ছেন? কয় টাকা লাগাবো বস? 5 লাখ। বস, আপনার মনে হয় মাথাটা বেশি গরম হয়ে গেছে, একটু জিরাইয়া নিলে। আমার মাথা যথেষ্ট ঠান্ডা আছে শফি। হ্যাঁ বস, 221 রান তো আপনার দল করতেই পারবো না, কারণ কোনো পাওয়ার হিটারই তো নাই। আরে আছে আছে,
আমার মাশরাফি জুনিয়র আছে না? এমন বাজে বল করার পরেও আপনি মাশরাফি জুনিয়রের উপরে ভরসা করতেছেন বস? হ্যাঁ করেছি, কারণ আমি ওর ভেতরে যেটা দেখেছি তোমরা কেউ সেটা দেখো। আর একবার ভেবে দেখেন বস, 10 লাখ টাকা কিন্তু আগেই লাগানো, এখন আবার 5 লাখ। এই এত বেশি কথা বলো না তো, আমি যেটা করতে বলেছি সেটা করো। এটা কোনো যুক্তির কথা হলো না রুনা। সাদিক সাহেব আপনার স্বামী বলে, আপনার সন্তানের বাবা বলে উনি যাই করবেন আপনাকে তাই করতে হবে। স্যার, চাকরির আগে আমার সংসার, এই অফিস, স্টাফ, সব কিছুর চাইতে আমার কাছে আমার পরিবারের মূল্যটা অনেক বেশি স্যার। আমি তো সেটা অস্বীকার করিনি, কিন্তু যে মনোবল নিয়ে আপনি এতদিন চাকরি করে এসেছেন সেটা আজ কোথায় হারিয়ে গেল? আপনি তো আজ 8-10টা বাঙালি নারীর মতো কথা বলছেন, যেন স্বামীর আদেশ ছাড়া আপনাদের আর কিছুই করার নেই। সত্যিই তো স্যার, স্বামীর আদেশের বাইরে গিয়ে আমরা আর কি বা এমন করতে পারি? কমান, আপনি এই সময় একজন স্বাবলম্বী নারী, অনেকে আপনাকে অনুসরণ করে। স্বামীর অন্যায় আবদার মেনে নেওয়াটা আপনার সঙ্গে একেবারেই যায় না। বললাম তো স্যার, যুক্তিতর্কে আমি হয়তো হেরে যাব, কিন্তু আমি আমি মানুষটা এমনই স্যার, যতই স্বাবলম্বী হই না কেন, দিন শেষে কারো না কারোর উপর ভরসা করাটাই আমার স্বভাব। কষ্টের কথা তো এটাই, এতদিনও আমি আপনার ভরসার জায়গা হতে পারলাম না। মানে বলছিলাম, অনেক তো হলো, আর কত? এবার অন্তত নিজের মূল্য দিতে শেখেন। অন্যের উপর ভরসা করে আর কত বাঁচবেন? স্যার স্যার আমার শরীরটা ভালো লাগছে না, আমি আমি এখন বাসায় চলে যেতে চাই স্যার, যদি আপনার কোনো আপত্তি না থাকে। অবশ্যই যাবেন, কিন্তু এটুকু কথা দিন রুনা, আপনি আমাকে, এই কোম্পানিকে ছেড়ে কোথাও যাবেন না। সরি স্যার, এখন আমি আপনাকে ঠিক কোনো কথাই দিতে পারছি না। আপনার উপর ভরসা করে আমি এতগুলো কর্মচারীকে আবার চাকরিতে ফিরিয়ে এনেছি। এখন আপনি যদি সরে যাওয়ার সিদ্ধান্ত নেন, তাহলে আমার কিছুই বলার নেই, কিছু না। আমি আমি কারো মনেই কোনো কষ্ট দিতে চাই না স্যার, কিন্তু বারবার আমাকেই কেন মানুষের কষ্টের কারণ হতে হয়? এই প্রশ্নের উত্তরটা আমার নিজেরই জানা নেই। কে ওদের উল্লাস শুনতে পাচ্ছ না সবাই? ওরা 20 ওভারে 220 রান করেছে, উল্লাস তো ওরা করবেই। কি কথা কানে যাচ্ছে না তোমাদের? ইয়েস স্যার। উফ, কি প্ল্যান করলাম আর তোমরা মাঠে কি করলা? যেমন বাজে বোলিং তেমন বাজে ফিল্ডিং, 4-4টা ক্যাচ মিস করেছো। আর মাশরাফি জুনিয়র, তোমার কথা তো না বললেই না, 1 ওভারে 32 রান দিয়েছো, মাইন্ড ব্লোয়িং। একটা তালি হয়ে যাক, সবাই ওর জন্য তালি দাও। যা হবার হয়েছে, আজকে আমাদের টার্গেট 221। এত বড় রানের স্কোর চেস করে আমরা পারবো না, তাই আমাদের মাথায় রাখতে হবে রান রেটের দিকে। যেখানে আমাদের প্রতি ওভারে 11 রান করে প্রয়োজন, আমরা রান করব মাত্র 9 করে, যাতে অ্যাটলিস্ট আমরা পরাজয়ের ব্যবধান কমাতে পারি, 50-এর নিচে নিয়ে আসতে পারি। মনে থাকবে সবার? জি স্যার। তাহলে পাওয়ার প্লের 6 ওভার আমাদের টার্গেটটা কি? প্রথম 1-2টা উইকেট পড়লেও আমাদের যাতে রান 50-এর উপর থাকে, এটা মনে রাখতে হবে। আজকে আমাদের টার্গেট 211 না, আমাদের টার্গেট 171। আমরা যদি এই রান চেস করতে যাই, দেখা যাবো আমরা অনেক আগে অল আউট হয়ে গেছি, তখন আবার আমাদের পয়েন্ট লস হবে। তাই আমাদের যতটা কম পারি ব্যবধানে যাতে আমরা হারতে পারি, এই বিষয়টা খেয়াল রাখতে হবে, ঠিক আছে? কেন স্যার, আমরা একটু জিতারও চেষ্টা করবো না? এই ছেলে, লজ্জা লাগে না তোমার? বোলিং তো আজকে দেখলাম তোমার, কত রান খেয়েছো তুমি। শুধু বড় বড় কথা। এই চেষ্টা করে দেখো তুমি, এই ওর ওপেনিং এ পাঠাও। স্যার, ও ওপেনিং করবে কি বলছে? হ্যাঁ, ওই করবে। খুব বড় বড় কথা বলেছে না, ওরে নামাও। কিন্তু স্যার, আমি তো কোনোদিন ওপেনিংই করি নাই।
একদম চুপ, আর কোনো কথা বলবে না। ব্যাট প্যাট নিয়ে রেডি হও। স্যার ওকে যদি পাওয়ার প্লেতে পাঠান তাহলে তো পাওয়ার প্লেতে আমাদের রান আসবে না, তো রান না আসলে তো আমরা আরো বাজেভাবে হারবো। এই একদম চুপ, তুমি তো আরেক ওস্তাদ। পাকনামি করে মাশরাফি জুনিয়র হাতে বল দিয়ে তো সর্বনাশটা করেছো। মাশরাফি জুনিয়রের সাথে রাজীব নামবে, ব্যাস। ফাইলটা নিয়ে আসো, বাকিদের সিরিয়াল করে ফেলি। দেরি করো না মাশরাফি জুনিয়র, তৈরি হয়ে যাও, এক্ষুনি তোমার মাঠে নামতে হবে। কি হয়েছে মনি, তুমি ওপেনিংয়ে নামবে নাকি? হ্যাঁ, কোচ তো অনেক বকাবকি করলো, আর খারাপ খেলার শাস্তি হইলো আমার এই প্রথমে নামতে হইব। শাস্তি হবে কেন? অনেকে তো লাস্টে বল করে ভালো ওপেনিং করে। আয়ান, আমারে তাগুর কথা কয়ে কোনো লাভ নাই। আমি আমার জীবনেও এরকম বল কোনোদিন করি নাই। আমার ইচ্ছা হইতেছে মাটিটা ফাঁকা করে আমি ভিতরে ঢুকা যাই, আর দেখো আমারই প্রথমে নামতে হইব। মনি, তুমি কি ভয় পাচ্ছ? ভয় লাগবো না, আমি কি কখনো প্রথমে নামে খেলছি নাকি? খেলাটা সমস্যা না, ভয় পাওয়াটাই আসল সমস্যা। এই ভয়ের কারণে তুমি 1 ওভারে 32 রান খেয়েছো। আয়ান, দেখছো মাঠের চারপাশে কত ক্যামেরা, সাহসটা আমি পামু কোন হানে কও? আচ্ছা মনি, ক্যামেরার জায়গায় ক্যামেরা তো আছে, আর তোমার জায়গায় তুমি। মনি, তোমার ভিতরে রাগ দেখতে চাই, রাগ। প্রথম পাওয়ার প্লেতে বেশিরভাগ প্লেয়ার বাউন্ডারির ভিতরে থাকে, তাই একটু সাহস করে যদি তুমি তুলে মারো তাহলে 4 অথবা 6 হয়ে যাবে। মনি, মনের মধ্যে জেদ রাখো। ওরা যেমন তোমার বলে ইচ্ছে মতো পিটিয়েছে, তোমাকে ওদের বলে ইচ্ছে মতো পিটাতে হবে। হ্যাঁ, আমি যদি এমনি খেলি তাহলে তো আমি আউট হইতেও পারি, তাই না? আউট হওয়ার চিন্তা করো না, শুধু মেরে যাবে। আর মাথাটা ঠান্ডা রাখবে, বলার নয়, বলটাকে ফোকাস করবে, এবং বলটা মারলেই তুমি পিটিয়ে দিবে। ঠিক যেমন আমার মন হয়। মাশরাফি জুনিয়র, চলো মাঠে নামতে হবে। সব দোষ কি শুধু আমার? তোমার কোনো দোষ নেই? আমার আমার দোষ মানে? না মানে চেয়ারম্যান স্যার আমাকে বের করে দিলেন। আর তুমি কি করলে? একবার তো রুম থেকে বের হয়ে এসে আমার সঙ্গে কথা বললেও পারতে। ছি সাদিক, আরে প্রথম বলে হিট করতে চায়, এ ছেলে নিজেকে কি ভাবে? ক্রিস গেল। দ্বিতীয় বলেই ক্যাচ হওয়ার সম্ভাবনা, আউট হয়ে যেতে পারে মাশরাফি জুনিয়র।